বাঙালির কাছে আবেগ, একটা ছোটখাটো পুকুর। দিন সুন্দরভাবে কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি, হোটেল মালিস্কা। পেছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়, একদম পাহাড়, এই যে কিন্তু মেঘ হয়ে রয়েছে বলে একটুখানি ভিজিবিলিটি কম। আমি একটু দেখাই জুম করে। এখন বাজে হচ্ছে 10:30। আমি করছি হচ্ছে হোটেল থেকে চেক আউট। আমি স্নান টান করে সমস্ত কিছু করে রেডি। এইটা হচ্ছে হোটেল মালিস্কা। গাড়িও স্টার্ট করলাম। ভাই সাহেব কি বিভৎস গরম, দরজা ফরজা সব খুলে দিয়েছি দুদিকেরই। এইবার আমি বেরোচ্ছি। কেসটা হচ্ছে এইবার দেখাই একটা জিনিস। এই যে এইখানে হচ্ছে পার্কিংয়ে ছিল হচ্ছে হাস্কি, ওকে। এইবার সামনে যেটা যাব, যে রাস্তাটা পড়বে, সেইটা হচ্ছে ডান দিক দিয়ে চলে গেলে আমি দেখাচ্ছি সামনের মেন রাস্তায় উঠে। হোটেলটা হচ্ছে সেবক রোডের জাস্ট ওই যে মেন রাস্তা সামনে দিয়ে গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন, ওইখান থেকে জাস্ট এইটুকু। এইখানকার রাস্তাটা একটু খারাপ, মানে কোনো ইটের রাস্তা না পাকা রাস্তাই ছিল, আমার মনে হয় ভেঙে গেছে, যেটা বুঝতে পারছি। এই যে সামনে হচ্ছে মেন রাস্তা, জাস্ট 100 থেকে 150 মিটার দূরেই, মানে ভেতরে হচ্ছে হোটেলটা। দার্জিলিং, কার্শিয়ং, গ্যাংটক, সেবক, কালীবাড়ি সমস্ত কিছু। সো লেটস গো। আজকে একটা সত্যি খুব সুন্দর জিনিস দেখাবো বলে আমি ভেবে রেখেছি আপনাদের, মানে যেটা হচ্ছে রোহিণী। এবার রোহিণী যেতে গেলে হচ্ছে আমাকে যেতে হবে ডান দিকে, মানে শিলিগুড়ি শহরের মধ্যে দিয়ে। আর বাঁ দিক দিয়ে আমি অ্যাজ ইউজুয়াল বললাম, যেটা হচ্ছে দার্জিলিংয়ে যাচ্ছে, কালিম্পং যাচ্ছে, কার্শিয়ং যাচ্ছে, গ্যাংটক যাচ্ছে, সমস্ত রাস্তা ওই দিক দিয়ে। সামনে এখানে দেখতে পাচ্ছেন যে মহানন্দা ব্রিজের কাজ চলছে, কারণ এই ব্রিজটা একটু খারাপ কন্ডিশনেই রয়েছে, পাশেই চলছে। আর অবশ্যই করা দরকার, শিলিগুড়িতে যা জ্যাম, অবশ্যই ডবল ব্রিজ করা দরকার। সো এইটা হচ্ছে দার্জিলিং মোড়, অ্যান্ড এই যে দার্জিলিং 77 কিলোমিটার আর কার্শিয়ং 45 কিলোমিটার। সামনে যেখান থেকে আমাকে ডান দিক নিতে হবে সেটাকে অনেক খাপরাইল মোড় বলে, মাটিগাড়া মোড় বলে। এইখান থেকেও দার্জিলিং যাওয়া যায়, রোহিণী যাওয়া যায়, কার্শিয়ং যাওয়া যায়। আমি যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মাটিগাড়া কার্শিয়ং রোড। এখান থেকে রোহিণী হচ্ছে 19 কিলোমিটার একদম। সামনে ওই যে পাহাড় দেখা যাচ্ছে। অ্যান্ড শিলিগুড়ির লোকজন, মানে এখানকার যারা আশেপাশে থাকেন শিলিগুড়ির আশেপাশে, তাদের একটাই মানে এরকম পোস্টেও দেখেছি বা এরকম চিন্তাভাবনাও করতে দেখেছি, যারা হচ্ছে এরকম ভাবেন যে মানে আমাদের এখানে তো বাইক ঘোরালেই পাহাড়, আমাদের এখানে তো কোনো একদিনের ছুটি মানেই পাহাড়। মানে আমাদের ওদিকে সাউথ বেঙ্গলের মতো না যে মানে আলাদা করে ভাবনা চিন্তা করতে হবে যে দার্জিলিং যাবো, আর আলাদা করে মানে ছুটি নিতে হবে, এরকম না। মানে একটা বেলা ছুটি পেলো, একটা বেলা ছুটি এদের জন্য এনাফ। সামনে যে মোড়টা আসছে, এই মোড়টা হচ্ছে অনেক বাঙালির কাছে আবেগ। সো ফাইনালি পাহাড় স্টার্ট। কি সুন্দর লাগছে, এই দিকটা দেখাই, কি সুন্দর লাগছে। এই যে মোড়টা থেকে, মানে এই মোড়টা থেকে রোহিণী যেখানে নিয়ে যাচ্ছি, সেইটা হচ্ছে 6 কিলোমিটার। আর রাস্তাটা মানে আলাদা একটা মানে ফিল হচ্ছে, যে এই রাস্তাটা আমি বলে বোঝাতে পারবো না। যে মানে এই রাস্তাটা দিয়ে প্রত্যেক বাঙালি যখন তার ছুটি কাটাতে আসেন, বা এইখানকার মানুষজনের জন্য তো কমন, কিন্তু আমাদের কাছে যারা আনকমন, সেইটা মানে আলাদা লেভেলের একটা ফিল হচ্ছে যে পাহাড়ে যাচ্ছি। আরেকটা সব থেকে দারুণ ব্যাপার যেটা হচ্ছে দুদিক দিয়ে চা বাগান। বাঙালি যেটার জন্য মানে মানে মনে প্রাণে চায়, দুদিক দিয়ে চা বাগান। এটা হচ্ছে রোহিণী টোল প্লাজা। দেখি এখানে কত নেয়। এবার বলে দিই এখানে কত নিল। এইখানে নিল হচ্ছে গাড়ির জন্য 30 টাকা। আর বাইকের ক্ষেত্রে বলে দিই, যারা বাইক নিয়ে আসবেন ভাবছেন, তাদের হচ্ছে আপ ডাউন 10 টাকা। কেমন? আর এইবার থেকে পাহাড়ে ওঠা স্টার্ট। এইখানটায় দাঁড়িয়েছি, একটা জিনিস দেখাই। এটা হচ্ছে রোহিণী রিভার সাইড। এইখানে দেখুন ঝর্ণাটা দেখুন ভাই, সবাই দাঁড়িয়েছে এখানে। ওই যে দূরে ওখানে গেছে, এই ঝর্ণাটা পুরো নিচ দিয়ে চলে যাচ্ছে। অ্যান্ড 1 মিনিট, গাড়ি আসছে। এই দিকে গিয়ে ঝর্ণাটা এর তলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। ভাই সাব, অ্যান্ড ওইদিকে পাহাড়। টয়োটা হাইলাক্স নিয়ে এসছে ভাই সাব। ওটা কোত্থেকে এসছে? ইউপি, উত্তরপ্রদেশ থেকে এসছে।
এইবার যে জায়গায় ঢুকছি সেটা হচ্ছে রোহিণী লেকের রাস্তা, এই বাঁ দিক দিয়ে ঢুকে যাচ্ছে। ওইখানে দেখুন লেখা রয়েছে রোহিণী লেক ডিপার্টমেন্ট অফ ট্যুরিজম। আর রাস্তাটা আমি দেখাই, রাস্তাটা অনেকটাই এবড়ো ইনফ্যাক্ট অফ রোড। সামনে একদম পুরো দেখুন, পুরো মানে একটা ছোটখাটো পুকুর, এর ওপর দিয়ে যেতে হবে। সামনে যে রাস্তাটা এইটা দেখুন, পুরো একদম পুরো এর অফ রোডিং। সামনে আবার একটা টোকেন আছে, দেখি কত কি নেয়। এইবার এখানে নেমে এই জায়গাটা একবার দেখাই। পেছনে দেখতে পাচ্ছেন, পেছনে পাহাড়, পুরো সবুজ একদম। আর এইখানকার আসার রাস্তাটা, যেহেতু পাহাড়ে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে, তো এইখানে আসার রাস্তাটা একদম জঘন্য। মানে বাইক পার্কিং, বাইক তো যেখানে খুশি পার্কিং হয়ে যাচ্ছে, বাট কার পার্কিং নেই বললেই চলে। আমার পেছনে দেখতে পাচ্ছেন কীভাবে, ইনফ্যাক্ট আমি হাস্কিকে কীভাবে রেখেছি, কোথায় রেখেছি দেখুন। মানে এখানে পার্কিংয়ের জায়গাই না বলতে গেলে, কিন্তু আমি পার্কিং কোথায় করেছি, যেখানে সেখানে যে সে পেরেছে পার্কিং করেছে। অ্যান্ড মানে এমন এই সব জায়গাগুলো পেরিয়ে আসতে হচ্ছে। মানে কোথাও যদি চাকা বসে যায়, বসছে অ্যাটলিস্ট না, মানে বাট বেরিয়ে যাচ্ছে, কিন্তু যদি বসে যায় ওইখানটায় দেখুন গাড়ি পার্কিং করেছে। মানে কি অবস্থা বুঝতেই তো পারছেন পুরো জায়গাটা, ঠিক আছে। আর এটা হচ্ছে রোহিণী লেক, অ্যান্ড এই দিকে হচ্ছে চা বাগান, ধাপে ধাপে চা বাগান রয়েছে। আর এইখানকার চার্জেসটা বলে দিই, পার হেড আপনারা যতজন আসছেন পার হেড 20 করে, আর কার যদি হয় তাহলে হচ্ছে 30, আর বাইক যদি হয় তাহলে হচ্ছে 20। এই দেখুন এই সাইডটা দেখুন হাস্কির কোথায় রয়েছে, পুরো চাকা বলতে গেলে বসেই গেছে, বুঝতে পেরেছেন। এই সাইডটাও দেখুন। এই রোহিণী লেকের পাশেই একটা ইয়ে রয়েছে, ক্যাফে মতো রয়েছে, এখানে বসে আপনারা খেতে খেতে পারেন। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কীরকম জোরদার পার্টি চলছে এইখানটায়। আর এই দিকটার সামনেটা দেখাই, ওই দিকটায় রান্না হচ্ছে, পিকনিক হচ্ছে। ওই যে দেখাই এখান থেকে, ওই যে পিকনিক চলছে পুরো। তাহলে বুঝতেই পারছেন রোহিণী এমন একটা জায়গা, মানে শিলিগুড়িবাসীর কাছে বলতে পারেন, আপনারা যারা শিলিগুড়ি এসে একদিন হল্ট করতে চান তাদের জন্য বেস্ট অফবিট ডেস্টিনেশন। এইখানে হচ্ছে পাহাড় পাচ্ছেন, লেক পাচ্ছেন, ভালো একটা সময় কাটানো, পিকনিক করতে পারবেন, সবথেকে বড় কথা ফ্যামিলি যদি থাকে, মানে সময় কাটানোর জন্য একটা আদর্শ স্থান, একটা দিন টাইম স্পেন্ড করার জন্য। বোটিং রয়েছে। সফর আনজানা সা হ্যায়, রাস্তা বেগানা সা হ্যায়, হর মোড় মোড় পে কুছ নয়া সা হ্যায়, হর মোড় মোড় পে কুছ নয়া সা হ্যায়, সফর আনজানা সা হ্যায়, রাস্তা বেগানা সা হ্যায়, হর মোড় মোড় পে কুছ নয়া সা হ্যায়। সত্যি এই জায়গাটা দারুণ একটা সময় কাটালাম। মানে এইবার হচ্ছে যেতে হবে, এবার দার্জিলিং যেতে হবে। দার্জিলিং মানে দার্জিলিংয়ে আছি অবশ্য, মানে আর একটু পাহাড়ে উঠতে হবে উপরে। আর একটা এখানে বেরোনোর সময় একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে রোপওয়ে অপারেটর, যেটা হচ্ছে সামনের যে পাহাড়টা দেখছেন সেই পাহাড় থেকে ওপরে ওঠা আর নিচে নামার কাজ করতো, কিন্তু এখন এটা পুরো নষ্ট হয়ে গেছে, এই অবস্থায় পড়ে রয়েছে। ঘড়িতে এখন সময় 1:45, এইবার বেরোনো যাক। আমি এই মেন গেটটা ছাড়িয়ে বেরিয়ে যাচ্ছি। এখনও দার্জিলিং যেতে হবে, হোটেল বুকিং করতে হবে, অনেক কিছু কাজ বাকি রয়েছে। সো লেটস গো। এটা হচ্ছে সামনের রাস্তার কন্ডিশন। যারা হ্যাচব্যাক নিয়ে আসছেন তারা একটু সাবধানে চালাবেন, কারণ তলায় লেগে যাওয়ার ভয় আছে। কারণ আমাকে অনেকটা এই সব জায়গাগুলো অনেকটা দেখে শুনে চালাতে হচ্ছে। আর আরেকটা জিনিস, জায়গাটা এতটাই এক্সাইটেড একটা জায়গা, আপনি যখন তখন ঝর্ণা দেখতে পাবেন। মানে রাস্তাতে যাচ্ছেন, হঠাৎ করে দেখবেন বড় একটা ঝর্ণা রাস্তা দিয়ে নেমে যাচ্ছে। সামনের রাস্তাটা একবার দেখাই, এইখান দিয়ে হচ্ছে নিয়ে যাওয়া গাড়িটাকে একটু চাপ ফর ভার্না, নাতে তলায় যাতে না লাগে। দিন সুন্দরভাবে কাটানোর জন্য একদম পারফেক্ট ডেস্টিনেশন। এবার হচ্ছে যতটুকু রাস্তা আছে সমস্ত রাস্তাটুকুই পাহাড় বেয়ে বেয়ে ওঠা।